উপস্থিতি সম্মানিত আলহামদুলিল্লাহ খুব খুশি হলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাদের এই পলাশ সাহেব যে প্রশ্ন করলেন যে আমি কেন সহবাসের দোয়া দিলাম, আচ্ছা এর পিছনে কারণ হলো আসলে আমরা অনেক ভাই আমার দোয়া দিল, কারণ এটা উঠে গেছে আমাদের সুধীর ভাই। আমরা যে সহবাসটা করি এটা আসলে আপনাদের করেন, আমি যে করি না। আচ্ছা ও আপনাদের করেন, আমি যে করি না। আপনারা যে করেন আমি আমি তো করি না। এই জন্য আমার আমি না করার কারণে আমি চাই এই বাংলাদেশে হ্যান্ডেল মারে আমার তো বিশ্বে আরে বুঝি দেন এবং প্রত্যেক মুসলমান নরনারী যাতে করে এই দোয়াটি পাঠ করে এই দুনিয়াতে যেন নেককারে সন্তান জন্ম লাভ করে, এই উদ্দেশ্যে আমার এই দোয়াটা দেওয়া। তা না হলে এই দোয়ার কোনো দেওয়ার উদ্দেশ্য আচ্ছা, যদি কেউ অবিবাহিত হয় সে যদি করে তখন কি হবে? দোয়ার উদ্দেশ্য হলো একটাই, কারণ আমরা মুসলিম। আমরা আজকে নন মুসলিমদের মতো যদি আমরা কাজগুলো করি তাহলে এটা আমাদের জন্য বেমান। হযরত, এখান থেকে প্রশ্ন আসছে অডিয়েন্স থেকে, যদি কেউ অবিবাহিত হয় সে যদি করে তখন কি হবে? অবিবাহিত তারা যদি যখন করবে তার তো এটা না যায়, তাহলে ওই সন্তান যখন জন্ম লাভ করবে দোয়া পড়লে নিয়ত তো ঠিক আছে, না 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 দোয়া পড়লে তো সেখানে তো যেহেতু এটা না যায় ওই সন্তানটাই না যায়, ওই সহবাসটাই না যায়। তার মানে কি এই দুনিয়াতে আজকে এই না যায় সন্তানের কারণে আজকে এই পিটাপিটি মারামারি গুল্লি দর্শন সবকিছুই আজকে কিন্তু এই কারণে এই অবস্থা। যার জন্য আমি চিন্তা করে দেখেছি যে এই সহবাসের দোয়াটা যদি সবাই অন্তত নলেজে রাখে অথবা মুখস্থ করে রাখে তাহলে অন্তত করে এই সহবাসের মাধ্যমে যাতে আমাদের এই দুনিয়াতে আল্লাহর গোলাম আল্লাহ রাসূলের উম্মত হিসাবে যেন নেককার সন্তান দুনিয়াতে জন্ম লাভ করে। হিমায়ত সাহেব জানতে চাইছে সহবাস কিভাবে করবে। কথা হচ্ছে এই সহবাসের দোয়া পালন করলে ওই সন্তান কি এই একজন নীতিবান লিডার হইব কিনা, নাকি দুই নম্বরই করবো মাকে? এখন এখানে কারণ আছে, বিষয়টা হলো আপনি যে সন্তানকে যেভাবে ছোটবেলা থেকে আপনি একটা সন্তান যদি এই যে এক মিনিট সম্মানিত অডিয়েন্স, এই সন্তানটাকে 2 বছর যাবত হাঁটা শেখাতে জি, কাজী সাহেবের সামনে খাতাও আছে, কাজী রেজিস্টার খাতা। আচ্ছা, আমি জানতে চাই সহবাস মানে কি? সহবাস মানে কি সহ অবস্থান না অন্য কিছু মিন করে? এইটা